ত্রিপুরার ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দিরের আধুনিকীকরণ প্রায় সম্পূর্ণ, যা ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত খুলছে। আগামী 22শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী স্বয়ং পরিদর্শনে এসে উন্নয়ন কাজের গুণমান ও গতি নিশ্চিত করার বার্তা দিয়েছেন। এই প্রকল্প রাজ্যের ধর্মীয়, সাংস্কৃতিক ও আর্থিক উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ। ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান মাতাবাড়ি বা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজ এখন প্রায় শেষের পথে। কয়েক বছর ধরে রাজ্য ও কেন্দ্র সরকারের সমন্বয়ে এই ঐতিহাসিক সতীপীঠকে একটি বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা বাস্তব রূপ পেতে চলেছে। সেই প্রেক্ষাপটে আগামী 22শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরের সময় মাতাবাড়ি পরিদর্শনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন এবং প্রস্তুতির খতিয়ান নিয়ে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মাতাবাড়ি পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী, স্থানীয় বিধায়ক এবং একাধিক ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দেন এবং তারপর মন্দিরের অভ্যন্তর এবং চতুর্দিকে চলমান উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। তিনি নির্মাণ কাজের গতি, মান এবং নিরাপত্তা নিয়ে খতিয়ান নেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন। মন্দিরের প্রবেশপথ, রাস্তা, দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা, সৌন্দর্যায়ন, বৈদ্যুতিক সংযোগ, সিসিটিভি নজরদারি ব্যবস্থা, আধুনিক শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা সবকিছুর পরিদর্শন করেন তিনি। ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে মন্দিরকে ঘিরে যে আধুনিক অবকাঠামো নির্মিত হচ্ছে তা যাতে সময় মতো সম্পূর্ণ হয় এবং কোনো রকম ত্রুটি না থাকে সেদিকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। মাতাবাড়িকে ঘিরে ধর্মীয় আবেগের পাশাপাশি এখন এই এলাকায় এক নতুন উন্নয়নের দিগন্ত খুলছে। রাজ্য সরকারের উদ্যোগে এবং কেন্দ্রের পর্যটন উন্নয়ন প্রকল্পের সহায়তায় এখানে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় পর্যটন চত্বর গড়ে তোলা হচ্ছে। দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে নতুন গেস্ট হাউস, ব্যারিকেডিং সহ সুসজ্জিত প্রবেশপথ, নবরূপে সাজানো হয়েছে মন্দির চত্বর, তৈরি হয়েছে হেরিটেজ লাইটিং সিস্টেম এবং ওয়াকওয়ে। এই বিশাল উন্নয়ন কর্মযুগে শুধু স্থানীয় পর্যটনের প্রসার নয়, এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক প্রবাহ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে এই পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং প্রশাসনিক বিশ্লেষকরা। কারণ মাতাবাড়ি কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ত্রিপুরার সংস্কৃতি, ইতিহাস এবং আস্থার প্রতীক। তাই এই ঐতিহ্যের আধুনিকীকরণের মধ্য দিয়ে রাজ্য সরকার ধর্মীয় বিশ্বাস এবং উন্নয়নের মধ্যে এক সেতু বন্ধন গড়ে তুলেছেন। মুখ্যমন্ত্রী নিজে পরিদর্শনে এসে যে বার্তা দিয়েছেন তা স্পষ্ট, কোনো খুঁত রেখে এই কাজ শেষ করা যাবে না। প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মান বজায় রেখেই মাতাবাড়িকে একটি মডেল ধর্মীয় স্থান হিসেবে গড়ে তুলতে চায় রাজ্য। অন্যদিকে প্রধানমন্ত্রী যদি 22শে সেপ্টেম্বর ত্রিপুরা সফরে এসে মাতাবাড়ির পরিদর্শন করেন, তবে তা শুধু রাজ্যের জন্য নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্য এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এই অঞ্চলের ধর্মীয় স্থানগুলিকে কেন্দ্র করে যেমন উন্নয়নের সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনি জাতীয় পর্যায়েও এই স্থানগুলির গুরুত্ব বাড়ছে। মাতাবাড়িকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের এই যৌথ প্রচেষ্টা ভবিষ্যতে ত্রিপুরাকে ধর্মীয় পর্যটনের এক নতুন মানচিত্রে স্থান দিতে পারে, এই আশা রাখছে রাজ্যের জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। টেন্টেটিভলি আইসি না, যখন হইব তখন কমুয়ার প্রধানমন্ত্রী কবে নাগাদ আসছেন ত্রিপুরা? না, এটা সব টেন্টেটিভ, এখন কিছু বলা যাবে না। এখন বললাম যদি এরপরে চেঞ্জ হলে মুশকিল হবে, এর জন্যই এসছি এখানে। গতকালকেও আধিকারিকরা এসছে, আজকে আমরা মিনিস্টার সাহেব থেকে শুরু করে সমস্ত এমএলএরা এখানে এসছেন। তো আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য। এখন কি শিওর না স্যার? না, শিওর বিষয় না, বিষয় হচ্ছে কনফার্মেশন।